নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই 123 স্টোরি টাইমে। আজকের গল্প পরিবার, কবিতা চক্রবর্তীর লেখা। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। সাত সকালে ছেলেকে দেখে অবাক হলেন সূর্যশেখরবাবু। মনটা কেমন যেন করে উঠল। বাড়িতে কিছু হলো নাকি? সবাই ঠিক আছে তো? ঠাকুর সবাইকে ভালো রেখো গো বাড়িতে। এমনিতে তো 9 মাসে 6 মাসে একবার করে ছেলে এসে দেখে যায়, তবে ফোনটা কিন্তু করে প্রত্যেক মাসেই, খোঁজ খবর নেয়, টাকা পাঠিয়ে দেয় ঠিক সময়। ওই পেনশনের টাকাটাই উঠিয়ে দিয়ে যায়। বৌমার নাতনি একদমই আসে না। কত ইচ্ছে হয় নাতনিটাকে একবার দেখার। ওই ফোনেই যেটুকু কথা বলে মাঝে মাঝে, তার নাকি একদম সময় নেই। কথা বলারই তো সময় থাকে না। নেহাত ফোন করে কথা বলতে চাইলে একটু কথা বলে, দেখার জন্য প্রাণটা আকুল হয়ে থাকে, কিন্তু দেখা আর হয় না। এখানে আসতে তার নাকি ভালো লাগে না। প্রথম প্রথম খুব মন খারাপ লাগলেও এখন এখানে কিন্তু সত্যিই তিনি খুব ভালো আছেন। অনেক বন্ধু সাথী আছে এখানে, সমবয়সী বা আরও বেশি বয়সী, যারা তার মতোই সংসারে ব্রত। তাদের সাথে সত্যি খুব ভালো থাকেন এখানে তিনি। আর এরা সত্যি খুব দেখাশুনো করে সবার। অসুখ বিসুখ হলে দেখাশুনো করা বা একসাথে একটু বাইরে নিয়ে যাওয়া, এরা সবই করে। কিছুর অভাব রাখে না এরা। শুধু নিজের পরিবারটা তো এরা দিতে পারে না, তাও এখন এটাই সকলের পরিবার হয়ে গেছে। আজ প্রায় 10 বছর হলো সুমিতা চলে গেছে। তারপর থেকে ছেলের সংসারে অনেক অসুবিধা হচ্ছিল তাকে নিয়ে। তার জন্য নাকি ওরা কোথাও যেতে পারে না। অসুস্থ হয়ে গেলে বৌমার অসুবিধা হয় সব দিক সামলানো, ঠিক টাইমে খাবার দেওয়া, সেটাও খুব অসুবিধার। ছেলের ব্যবহারও দিন দিন বদলে যেতে থাকলো। এরকম একটা মানুষ তো সংসারের বোঝাই হয়ে যায় একটা সময়। খুব ভালোবাসার মানুষের কাছেও বোঝা একটা হয়ে দাঁড়ায়। বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমটাকেই সবাই ঠিক মনে করলো। ছেলে বোঝালো যে ওখানে গেলে নাকি কথা বলার অনেক সঙ্গী পাওয়া যাবে, সময় ভালো কাটবে, ওরা সব দেখাশুনো করবে। কিছু তো বলার নেই, মানতেই হয় একটা সময় সব কিছু। বাধ্য হয়ে এই বৃদ্ধাশ্রমে আসতেই হলো। মন সায় না দিলেও বাধ্য হতে হলো সংসারের শান্তির জন্য, ওদের সুখের কথা ভেবে। এই তো কদিন আগে পুজোর জামা দিয়ে গেল ছেলে, তাহলে আজ হঠাৎ কি মনে করে ছেলে এলো? জানলা দিয়ে ছেলেকে আসতে দেখে তাড়াতাড়ি দরজায় গিয়ে দাঁড়ালেন সূর্যশেখর। ছেলে একদিনের জন্য বাড়ি নিয়ে যেতে এসেছে। এত বছরে মাত্র 3 দিন বাড়ি নিয়ে গেছে, কিন্তু আজ কি এমন ঘটলো যে তাকে বাড়ি নিতে এলো? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন সূর্যশেখর বাবু, বাড়ির সবাই ঠিক আছে তো? ছেলে হেসে বলল, সুখবর আছে, তোমার নাতনির বিয়ে ঠিক হচ্ছে, আর ছেলের বাড়ির লোক দেখতে আসবে ওকে। খুব ভালো পরিবার বুঝলে, একদম হীরের টুকরো ছেলে। ছবি দেখে ওদের খুব পছন্দ তোমার নাতনিকে। ছেলে ডাক্তার, আজ ওরা দেখতে আসবে, তাই তোমাকে নিতে এসেছি। তারপর আমতা আমতা করে ছেলে মাথা নিচু করে বলল, ওরা জানে না তুমি এখানে থাকো, তুমি আমাদের সাথেই থাকো ওদের বলেছি। আসলে ওদের একান্নবর্তী পরিবার, দাদুই ওদের বাড়ির প্রধান, তার পছন্দেই শেষ কথা বাড়িতে। তাই ছেলের দাদু আজ নিজে আসছেন মেয়েকে দেখতে আর সবার সাথে পরিচয় করতে, তাই তোমাকে নিতে এলাম। মাথাটা নিচু করে বসে থাকলো ছেলে। সূর্যশেখরবাবু নিজের মনেই একটু হেসে বললেন, সে তো খুব ভালো খবর, চল তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়িতে সাজো সাজো ব্যাপার সব, মা মেয়ে খুব খুশি। আজ তার খুব খাতির, মনে হচ্ছে এই বাড়িতে আসছে খুব দামি অতিথি। বৌমা তো বাবা বাবা করে অস্থির, কি খাবেন কি পরবেন সব দিকে নজর। নাতনিও তাই, খুব খুশি। এমন হীরের টুকরো ছেলের সাথে বিয়ে হওয়া মানে তো খুশি হওয়া স্বাভাবিক। ড্রয়িং রুমে এক এক করে ঢুকলেন
ছেলের দাদু, ঠাকুমা, মা, বাবা, পিসি সবাই হাত জোড় করে নমস্কার বিনিময় করলো। বলল ছেলে আসছে, গাড়ি পার্ক করছে। ছেলের দাদু তো সূর্যশেখর বাবুর সাথে গল্প জুড়ে দিলেন। তাদের 51বর্তী পরিবার, সবাই একসাথে থাকে। আপনার নাতনি কিন্তু আমার পরিবারের বড় নাতবউ হবে, সবাইকে নিয়ে থাকতে হবে কিন্তু, পারবে তো? সূর্যশেখরবাবু বললেন, নিশ্চয়ই সবাইকে নিয়ে থাকতে পারবে আমার নাতনি। যদিও আমাদের ছোট্ট পরিবার, কিন্তু আমরা সবাই একসাথেই খুব ভালো থাকি। এমন সময় ঘরে ঢুকলো ছেলে, অর্থাৎ পাত্র। ঢুকেই সূর্যশেখরের দিকে নজর গেল। তাকিয়েই বলল, দাদু তুমি এখানে? তোমাকে বলেছি না ঘরের বাইরে বেরোবে না। এত অসুস্থ তুমি, উঠলেই মাথা ঘুরে যাচ্ছে, কত প্রেসার তোমার, আর তুমি এখানে এসেছো? ওরা তোমাকে ছাড়লো কি করে? আর ওদের বলেছিলাম বাড়ির লোককে জানাতে, আমার সাথে দেখা করতে, কিছুই তো করলে না। এখানে এলে কি করে তুমি? তোমার বেরোনো একদম উচিত হয়নি, যে কোনো সময় তুমি অসুস্থ হয়ে যাবে। ছেলের দাদু বললেন, তুই চিনিস নাকি ওনাকে? হ্যাঁ, আমি তো বৃদ্ধাশ্রমে ওনাদের চিকিৎসা করি। উত্তরে ছেলে বলল, ওনার বাড়ির লোককে বারবার দেখা করার কথা বললেও কেউ আসেনি দেখা করতে। উনি খুব অসুস্থ, ভালো চিকিৎসা দরকার ওনার। ঘরের মধ্যে সবাই চুপ হয়ে গেল। ছেলের দাদু সূর্যশেখর বাবুর মুখের দিকে তাকালেন। সূর্যশেখর বাবু মুখ নিচু করে নিলেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।